চায়না জাতের সুমিষ্ট এসব ছোট কমলা চাষ করে প্রথম বছরেই বিক্রি হয়েছে ২.৫ লাখ টাকার কমলা। দ্বিতীয় বছরেও বিক্রি হয় ২.৫ লাখ টাকা। এমনকি চলতি বছরে ৪ থেকে ৪.৫ লাখ টাকার কমলা বিক্রি হবে বলে আশাবাদী তরুণ উদ্যোক্তা দেলোয়ার। আমার প্রথম বছর ১.৫ লাখ টাকার মতো আমি ফল বিক্রি করছি। গত বছর ছিল ২.৫ লাখ টাকা, আর এবার তো গাছ আরো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আমার টার্গেট আছে যে আমি ৪-৪.৫ লাখ টাকার এখান থেকে ইনশাল্লাহ ফল বিক্রি করব। ৫ বছর আগে ব্যবসার কাজে চায়নায় গিয়ে সেখানে চায়না জাতের ছোট কমলার বাগান দেখে উদ্বুদ্ধ হন টাঙ্গাইলের মির্জাপুরের পাঁচগাঁও গ্রামের দেলোয়ার হোসেন দিলু। পরে তিনি ১৪০টি ছোট জাতের চায়না কমলার চারা দিয়ে বাগান শুরু করেন। খেতে সুস্বাদু হওয়ায় তার বাগানের কমলার চাহিদা বাড়তে থাকে বাজারে। এই বাগানটা আমি ২০১৯ সালে প্রথমে ১৪০টা ফল কমলার গাছ দিয়ে শুরু করি এবং আপনার ২০২২ সাল থেকে আমি প্রথম বাণিজ্যিকভাবে এই বাগান থেকে ফল বিক্রি শুরু করি। ২২ সাল, ২৩ সাল এবং এবার তৃতীয়বারের মতো এই বাগান থেকে ইনশাল্লাহ ফল বিক্রি হবে। বাগান তৈরির শুরুতে পরিবারের কাছে হাসির পাত্র হলেও এখন তারাও অবাক গাছ ভরা চায়না কমলা দেখে। দেশে বসেই বিদেশি জাতের ফল খেতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা। যখন স্টার্ট করছিল তখন এগুলা বিশ্বাস হইতো না, ভাবতাম যে পাগলামি করতেছে, এগুলা কি করতেছে, আবাদি জমি নষ্ট করে। এখন দেখা গেল উনি তাক লাগিয়ে দিছে। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে বাগান দেখতে আসেন কমলা চাষে আগ্রহীরা। কমলা খেয়ে প্রশংসা করে এমন বাগান তৈরির কথা জানান তারা। নিজেরাও যেন এরকম ফলের বাগান করতে পারি এবং এতে করে আমরা দেখা যাচ্ছে যে এখানে ফরমালিন মুক্ত ফল পাচ্ছি, তো আমরা স্বাস্থ্যের দিকেও এগুলো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমার পরিকল্পনা আছে যে আমি এখান থেকে দিল সাহেবের কাছ থেকে চারা নিয়ে নিজের আঙিনায় কিছু রোপণ করব, তাতে যেন আমার নিজস্ব এবং পারিবারিক এবং আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চাহিদা পূরণ করতে পারি। এবং আমার আরো পরিকল্পনা আছে যে যদিও আমি গৃহিণী, তারপরেও যেন আমি স্বাবলম্বী হতে পারি। এখন বাজারে যে আমরা ফলগুলো পাচ্ছি সেটার থেকে এটা আসলে অ্যাকচুয়ালি ওটা ফরমালিন দেওয়া থাকে, আর এটা ফরমালিন মুক্ত। সবাই মিলে যদি আমরা বাড়ির ছাদে অথবা আঙ্গিনার মধ্যে এই সমস্ত চারা নিয়ে যদি আমরা বপন করি, তাহলে আমরা নিজেরাই বিশেষ থেকে যে ফল কিনতে হবে না, এগুলো আমরা নিজেরাই ঘরের থেকে ইনশাআল্লাহ প্রতি বছর খেতে পারবো। কমলা ছাড়াও মোট ৬.৫ একর জমিতে মিশ্র ফলের বাগান করেছেন দেলোয়ার। নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার বেকার যুবকদের। আমি অল্প দিয়ে শুরু করছি, এখন আমার বাগানের আয়তন ৬.৫ একর। বিভিন্ন ধরনের ফলের গাছ মিলে প্রায় আমার ৪.৫ মতো গাছ আছে। ছোট জাতের চায়না কমলায় তেমন কোনো রোগবালাই না থাকায় বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমাতে সম্ভাবনাময় কমলা চাষে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন। যদি ব্যাপকভাবে এটি চাষাবাদ হয়, সেই হিসেবে আমাদের যে পুষ্টির চাহিদা, ফলের যে ঘাটতি, যে পরিমাণ বিদেশ থেকে আমাদের ফল আমদানি করতে হয়, ব্যাপক হারে যদি উদ্যোক্তা তৈরি হয় বাংলাদেশে, তো এই চায়না কমলার দিয়ে ব্যাপক সম্ভাবনা আছে এ দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে।